নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। সারা বছরই এখন কম বেশি সজনে ডাঁটা পাওয়া যায়, তবে কচি সজনে ডাঁটা কিন্তু বছরে ঠিক বসন্তকালেই বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়। আর এই সজনে ডাঁটা খেতে কিন্তু লাগে দুর্দান্ত। ঠিক সেই রকমই একটা অসাধারণ স্বাদের রেসিপি শেয়ার করব। তাহলে কি করে করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই এইখানে আমি সজনে ডাঁটা নিয়েছি একদম কচি। এবার এগুলোকে কেটে নিয়ে ফিরে আসছি। সজনে ডাঁটাগুলো কেটে নেওয়া হয়ে গেছে, এবার জল দিয়ে ধুয়ে নেব। আর এই যে কচি সজনে ডাঁটা, এগুলো খেতে এতটাই টেস্ট লাগে যেগুলো নাকি বড় হয়ে যাওয়ার পরে অতটা টেস্ট কিন্তু আসে না। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে গেছে, ঠিক এই পর্যায়ে দিয়ে দেব সরু সরু করে লম্বা করে কেটে নেওয়া আলু। আলুগুলোকে গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম করে দিয়ে লাল লাল করে ভেজে নেব। আর আলু ভাজা হতে হতে অন্যদিকে আমি একটা মশলা তৈরি করব, সেটা কি দেখে নেওয়া যাক। 2 চা চামচ পোস্ত আর 2 চা চামচ কালো সর্ষে আর পাকা লঙ্কা। আপনারা চাইলে কালো সর্ষের পরিবর্তে হলুদ সর্ষে ব্যবহার করতে পারেন। এবার এগুলোকে পেস্ট করে নেব। আর পেস্ট করে নিতে নিতে এদিকে কিন্তু আলুগুলো ভাজা হয়ে গেছে, তেল ছেঁকে আলুগুলোকে তুলে নিচ্ছি। আলু ভাজা তুলে নেওয়ার পরে সামান্য এক ফোঁটা তেল ছিল, আর তার মধ্যে দিয়ে দিচ্ছে সর্ষের তেল। আর তেলের পরিমাণ কিন্তু একদমই আমি এইখানে অল্প ব্যবহার করেছি। তারপর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর ছোটো চামচের 1 চা চামচ কালো জিরে ফোড়ন। তেলের থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে নেওয়া সজনে ডাঁটাগুলো। আর সজনে ডাঁটা তেলের মধ্যে 1.5 থেকে 2 মিনিট হালকা করে একটু ভেজে নেব। এখানে কিন্তু সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা পেস্ট করে নেওয়া হয়ে গেছে। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই করে দিয়ে 2 মিনিট ডাঁটাগুলো ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ আর হলুদ গুঁড়ো। হলুদ আর লবণ সজনে ডাঁটায় ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়া আলুগুলো। এই রেসিপিটা কিন্তু একদমই হতে বেশি সময় লাগবে না, কারণ সজনে ডাঁটা কিন্তু একদমই কচি, তাই বসানো মাত্রই কিন্তু হয়ে যাবে। আর সজনে ডাঁটা আর আলুর মধ্যে এবার দিয়ে দেব জল। এক একজন এক এক রকমভাবে সজনে ডাঁটা রান্না করে, তবে একদিনের জন্য হলেও ঠিক আমার মতন করে রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন যে কতটা টেস্ট লাগে। গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে জলটা ভালো করে ফুটিয়ে নেব। তারপর 1.5 থেকে 2 মিনিট ঢেকে দেব। কিছুক্ষণ বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে ওপর নিচ করে একটু নেড়েচেড়ে নেব। সজনে ডাঁটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব যে সর্ষে পোস্ত পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্ট, কারণ সর্ষে দিয়ে কিন্তু বেশিক্ষণ কষাতেও নেই। আর আগে যদি দেওয়া হতো তাহলে পোস্তর যে একটা টেস্ট সেটাও কিন্তু পাওয়া যেত না। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া টমেটো। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। টমেটো কুচি দেওয়ার পরেই দেব পেস্ট করে নেওয়া মশলা। নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা। রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। পোস্ত সর্ষের পেস্টটা মিশিয়ে নিয়ে তারপরে আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর গ্যাসের ফ্লেম কিন্তু এই পর্যায়ে মিডিয়াম টু হাই করে দেব। এইখানে কিন্তু একদম মাখা মাখা একটা ভাব চলে এসছে। এবার একটু ভালো করে চারদিকে কড়াইয়ের মশলাগুলো কাচিয়ে নিয়ে চেক করে দেখিয়ে দিচ্ছি যে আলু আর সজনে ডাঁটা সিদ্ধ হলো কি না। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি, সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। রেসিপি কিন্তু আমাদের একদম রেডি। এটা কিন্তু বেশ একটু সামান্য ঝোলঝোল থাকবে, ঠিক সেই পর্যায়ে কিন্তু গ্যাসটা অফ করে দেব। আর গ্যাস অফ করে দিয়েই ওপরে ছড়িয়ে দেব কাঁচা সর্ষের তেল। এই কাঁচা সর্ষের তেল দেওয়াতে কিন্তু স্বাদটা হবে একদম দুর্দান্ত। আর পোস্ততে কিন্তু অবশ্যই কাঁচা সর্ষের তেল লাস্টে একটু ব্যবহার করতেই হয়।
গরম গরম একটি প্লেটে সার্ভ করে দেব। গরম ভাত বা রুটির সাথেও কিন্তু খেতে লাগবে দুর্দান্ত। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।